মধুমাস শেষের দিকে, তবুও নওগাঁ সাপাহার বাজারে এখনও ভিড় জমে আছে শত শত মন আমে। বাগান থেকে অটো ভ্যানে করে আসছে টসটসে আম। তবে দাম নিয়ে অসন্তোষ চাষিদের মধ্যে। চাষিদের অভিযোগ, বাজারে ওজন নিয়েও চলছে অনিয়ম। প্রতি মনে 40 কেজি বদলে 52 কেজি ধরে হিসাব করা হচ্ছে বলে দাবি তাদের। এতে বড় ক্ষতির মুখে পড়ছেন তারা। বাজারজাত যখন করি তখন আমাদের 40 কেজির জায়গায় এখানে আমাদের 55, 56, 52 কেজি দাম দিতে হয়। 50-1 লাখ টাকার আম প্রতিদিন নষ্ট হয়। উৎপাদন যে খরচটা সেই হিসাবে আমাদের এখানে দাম পাচ্ছি না। আমরা ওজনে নিচ্ছে 52-54তে মন নিচ্ছে। নওগাঁর আম এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে জায়গা করে নিয়েছে। সৌদি আরব, কাতার, ইতালি, ফ্রান্স সহ প্রায় 10টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। নতুন সম্ভাবনা তৈরি হয়েছে চীনা বাজারে। তবে আম সংরক্ষণগার না থাকা, উচ্চ পরিবহন ব্যয় এবং বিমানে কার্গো সীমাবদ্ধতা রপ্তানিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পার্শ্ববর্তী যে দেশগুলো হলো ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড বা ভিয়েতনাম থেকে বাংলাদেশের বিমান ভাড়া অনেক গুণ বেশি। সেক্ষেত্রে আমের কিন্তু কস্টিংটা বেশি পড়ে বিদেশে। পাশাপাশি আপনি চাইলেও আজকে আপনি 10 টন অর্ডার পান বিদেশ থেকে, চাইলেও কিন্তু আপনি এটা পাঠাতে পারবেন না, কারণ বাংলাদেশে বিমানে কোনো স্পেস নাই, স্পেস সংকট। হিমাগার অথবা আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো উন্নতি না হওয়ার কারণে তারা খুব বেশি আম রপ্তানি করতে পারছে না। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আমের ওজন নির্ধারণ ও গ্রেডিং ব্যবস্থায় শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আর পরিকল্পিত রপ্তানি ব্যবস্থাপনা গড়ে তোলার উপর গুরুত্ব দিয়ে নওগাঁতে দ্রুতই একটি আম প্রসেসিং সেন্টার স্থাপনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমের ওজন 40 কেজিতেই হবে। বিভিন্ন গ্রেড অনুযায়ী আম দিবে তারা। এটাতে আমাদের যে উদ্যোক্তা, বড় বড় উদ্যোক্তা, তারা রাজি আছে। সেইভাবেই আমাদের অলরেডি একটা রেজলিউশন তৈরি হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি নওগাঁর জন্য আম প্রসেসিং সেন্টার করছে এবং পাশাপাশি প্রাইভেট সেক্টরকে উনি সরাসরিই বলেছে যে আপনারা একটু এখানে এগিয়ে আসেন। নওগাঁ সাপাহারে এই আমবাগানের মতো আরও 500টি আমবাগান রয়েছে এখানে, এবং লাখ লাখ টন বিভিন্ন জাতের সমিষ্ট আম উৎপাদন হচ্ছে এই আমবাগানগুলোতে। তবে দেশে রপ্তানির সুযোগ একেবারেই কম। একটি মাত্র প্রসেসিং হাউস এবং বিমানের স্পেস কম পাওয়ার কারণে আম রপ্তানি করতে পারছেন না এখানকার রপ্তানিকারকরা। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন, দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে আম রপ্তানির সুযোগ বৃদ্ধি করা হোক। নওগাঁ সাপাহারে আমবাগান থেকে মাজিদুর রহমান, এখন।